আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা আসনে বসে আছি, আর এইখানে এই বাগানে আমরা আসন দিছি, তার একটা উদ্দেশ্য আছে। আসলে আমরা কিন্তু যে জায়গায় আসন দিই বা যেখানে যাই সেখানে সমস্যার সমাধানের উদ্দেশ্যেই কাজ করি। তো আজকে এখানে আসন দিছি আমরা এই বাগানের সমস্যার উদ্দেশ্যে না। পাশেই একটা রাস্তা আছে, পাশে বলতে একটু দূরেই। তো আমরা সেইখানে না যাই এইখানে আসন দিছি সেই রাস্তার সমস্যা সমাধানের উদ্দেশ্যে। আর যে জায়গার সমস্যা সমাধানে যে আমাকে সেখানেই যেতে হবে এরকম কিছু না, আমি যে কোনো জায়গায় বসে থেকে কাজ করতে পারি। তো আর ওই রাস্তাটা মানে এখন বর্তমানে নির্জন, লোকজন যাওয়া আসা করে না। তার কারণ লোকজন চলাফেরা করার সময় ভয় পায়, নানা রকম সমস্যা হয়। আগে এরকম সমস্যা ছিল না, বেশ কিছুদিন যাবত এরকম সমস্যা হয়েছে। সমস্যাগুলো এরকম, লোকজন চলাফেরা করার সময় হঠাৎ করেই দেখে সামনে দিয়ে কিছু একটা হাঁটে চলে যাচ্ছে, বা কাকো ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলাই দিচ্ছে, বা খুব পোষা দুর্গন্ধ ছড়ায়, বা হঠাৎ করে বাতাস হয়, এরকম নানান রকম সমস্যা হয়। তো এগুলো শোনার পরে আমরাও বেশ কিছুদিন আগে ওইখানে গেছিলাম, যাওয়ার পরে আমরাও দেখছি যে আসলেই সত্যি ঘটনা এরকম ঘটে, আমরা নিজেরাও দেখছি। তো সেই রাস্তার সমস্যার সমাধানের উদ্দেশ্যে আজকে আমরা এখানে আসন দিছি। আর আসনে আমার সাথে আছে হৃদয়, আসসালামু আলাইকুম, ক্যামেরায় ফিরোজ, আসসালামু আলাইকুম। আমি রবিউল। এখন আমার আসনে সেইখানে মানে সেই রাস্তায় যে আছে বা যিনি আছে তা এখানে হাজির করব, হৃদয়ের উপরে হাজির করার পরে তার সাথে কথা বলবো, কথা বলে আসলে জানার চেষ্টা করব যে আসলে সে কিসের জন্য ওই জায়গায় আছে, বা কিসের জন্য এরকম সমস্যা করছে লোকজনের। আগে তো এরকম সমস্যা ছিল না, হঠাৎ করে কী জন্য এগুলো হলো। তার সাথে কথা বলে সে যদি ভালোভাবে সেই জায়গা ছেড়ে চলে যায় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না যেতে চায় তাহলে তাকে বন্দি করে হোক বা ধ্বংস করে হোক, যেভাবে হোক সেই মানে সেই রাস্তার সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাকে সালাম দিছি, সালামের জবাব দেন। আপনাকে আমার আসনে ডাকছি, ঠান্ডা হয়ে বসে। ছোটাছুটি করে কোনো লাভ নাই, আপনাকে আমার আসনের ভিতরে ডাকছি মানে এখান থেকে আপনি বের হতে পারবেন না। তোর কথা মতো এখানে ডাকছি মানে আমার কথা মতো সব হবে, আপনার কথা মতো কিছু হবে না।
তুই আমার কোনো বালাই দিতে পারবি না। হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখবো যে কে কি করতে পারে আর না পারে। আপনি ভালোভাবে ডাকছি, ভালোভাবে আমার কথার জবাব দেন। আপনি ভালো, আপনাকে আসলে যে আমি কি জন্য এখানে ডাকছি সেটা কিন্তু আপনি জানেন। তাতে কি আপনি আমি জানলে কি আপনি ওইখানে সমস্যা করেন কিসের জন্য? তোর কি তোর বাপের জায়গা ওটা? না না, আমার তাহলে না, আসলে একদম চুপ করে থাক। ওদিক দিয়ে মানুষজন চলাফেরা করার সময় তার সমস্যা হয়। ওই মানুষ কি তোর বাপ লাগে রে? তাও লাগে না। হ্যাঁ, যখন একটা মানুষের তাহলে? সমস্যা হবে আরেকটা মানুষ তো আগে আসবি তার সমস্যা সমাধানে, তার সাহায্য করার উদ্দেশ্য তো আসছে, তাই না? আমিও সেই জন্যই আসছি। এখন আপনি কি আমার কথা ভালোভাবে উত্তর দিবেন? তুই এই জায়গায় এসে ভুল করছিস, আমি ভুল করছি? বুঝছিস? তোরও খবর আছে আজকে। আপনি যে খারাপ সেটা আমি ওইখানে যাওয়ার পরে বুঝতে পারছি। আবার এখানে তাহলে থাকার পরও তাহলে তুই কোন সাহস আমারে ডাকলি তুই? হ্যাঁ, আসলে আমার সাহস দরকার না। আপনার মতো যত জিন জাতি আছেন সবাই মিলেও আমার কিছু করতে পারবেন না। তুই বললি আর হয়ে গেল? হ্যাঁ, তুই কে? দয়াবান তাই না? হ্যাঁ, সবার সাহায্য করতে চাস? এইবার ভুল জায়গায় পড়ে গেছিস, তোর খবর আছে। কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু করতে পারবি না। এখান থেকে যা বলছি। এখান থেকে তো যাবো অবশ্যই, তার আগে আপনি সাইজ করে যাবেন। কিচ্ছু করতে পারবি না তুই। তুই কি এখান থেকে যাবি? তোর কিন্তু ভালো হবে না, এখান থেকে যা। আমার ভালো হবে না না আপনি ভালো হবে না এটা এখনো বুঝতে পারছেন না? না, তুই এখান থেকে যা। আপনার সাথে আমি ভালোভাবে কথা বললাম, আপনি কথা শুনলেন না। এই, আমার হাত এখানে এখানে বন্ধু হয়ে গেল কেন? ছাড় এখান থেকে আমাকে, ছাড়, নাহলে কিন্তু তোর খবর আছে। এই ছেড়ে দে, আমার হাত চড়াতে পারছি না। আপনার না বলে মেলা শক্তি, আমাকে বলে এখান থেকে যাইতে দিবেন না, এখনই পড়ে যাচ্ছেন কি জন্য? উঠেন, এখনো তো শেষ হয়নি। আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি ওইখান থেকে চলে যাবেন। ওইখানে সমস্যা তাহলে ঠিক হয়ে যাবে। আর আপনি যদি না যান তাহলে হাত চুটা, তাহলে আপনার কাছকে আমি ধ্বংস করে ফেলবো। হাত চুটা, তুই আগে কথা কম কর, হাত চুটা।
এখন বসেন। আমার আপনার সাথে আমার বেশি কথা বলার দরকার নাই, বা আপনার সাথে আমার কোনো শত্রুতাও নাই, কোনো সমস্যাও নাই। এখন আপনি যে ওই জায়গার মধ্যে সমস্যা করেন, এরা কিন্তু আমি নিজেও দেখছি। আমার সমস্যা করার কারণ আছে। সেই কারণটা একটু কম, আমি সেটাই জানতে চাই। আর ওইখান থেকে আপনি চলে যাবেন ওই কারণটা। আমি কারণ ছাড়া কাউকে কোনো ক্ষতি করি না। সেটা ঠিক আছে। এখন বলেন যে আসলে ওই জায়গার মধ্যে আগে কিন্তু সমস্যা ছিল না, হ্যাঁ, এখন কিসের জন্য হয়? আপনি কিসের জন্য ওই জায়গায় সমস্যা তোরা করেন? যে ওই রাস্তায় গেছিলি, হ্যাঁ রাস্তার পাশে যে একটা বাজার ছিল, ছিল, বাজারের মধ্যে যে একটা তোলা গাছ ছিল, তাও ছিল। ওই তোলা গাছে আমি থাকি। থাকেন, হ্যাঁ, তাহলে আগেও তো ছিলেন, তখন সমস্যা করলেন না, এখন কি কিন্তু জন্য সমস্যা করেন? ওই তোলা গাছে গিয়ে লোকজন ময়লা আবর্জনা ফেলে, প্রস্রাব পায়খানা করে ওই জায়গায়। কিসের জন্য? ওটা আমার বাসস্থান না। হ্যাঁ, এখন আমি কই শুনেন, আপনার বাসস্থান কি না সেটা আমার জানার আসলে ইচ্ছে নাই। আপনাকে আমি এখানে ডাকছি, আমি চাইলে আপনাকে এখান থেকে ছাড়তে পারি, আবার এখানে ধ্বংস করে ফেলতে পারি। তাই আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, আপনি সেখানে থাকেন। আসলে যে যে লোকগুলা রাস্তা দিয়ে যাওয়া আসা করে ওই বাজারের পাশে বা আপনার বাসস্থান তুলা গাছের পাশ দিয়ে, তারা তো ওই জায়গায় হয়তো বা প্রস্রাব করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে হয়তো বা করে, কিন্তু তারা কিন্তু ওরকম কিছু জানে না যে আপনি ওইখানে আছেন। তুই এখন থেকে বলে দিবি ওই জায়গায় যাতে আর ময়লা আবর্জনা না ফেলে, তাহলে আমি কাউরে কোনো ক্ষতি করবো না। আর যে রাস্তার যে সমস্যাটা ঠিক করে সেরে যাবি, হ্যাঁ, ঠিক আপনি আর হয়ে কোনো যাবে। সমস্যা করবেন না। আমি আর কোনো সমস্যা করবো না। আমার সমস্যা হয় ওই ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে। তোরা দুর্গন্ধ পাইছিলি না? আমি এই কারণেই দিছিলাম ওই জায়গায় গন্ধ, বুঝতে পারছি। বুঝছিস? এখন আমার কথা হলো আপনি ওইখানে থাকেন, কোনো সমস্যা নাই। আর যেহেতু লোকজন আসলে কেউ কিন্তু জানেও না যে ওই জায়গায় আপনি আছেন, তো যার কারণে হয়তো বা এরকম করছে। কারণ একটা গাছে বা এক জায়গায় যদি কোনো জিন জাতি আসে, বসবাস করে, এরকম কেউ যদি জানে, ওই পাশে ওইখানে লোকজন যায় না, বা প্রস্রাব করা তো দূরের কথা। এখন আমি তুই এই এখন বিষয়টা থেকে ওখানে জানিয়ে দিবি সবাইকে। এই বিষয়টা ওইখানে যারা আছে আশপাশে সবাই জানাই দিব, তাহলে ওইখানে হয়তো বা আর কেউ এরকম কাজ করবে না। আর আর ওইখানে কোনো এরকম কাজ না করলে আমিও কারো ক্ষতি করবো না। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি আমাকে বিদায় দে। অবশ্যই বিদায় দিব। বিদায় দে। আপনার তো আমি আর আগে তুই বলছি যে আপনার সাথে আমার ওই কোনো রাস্তা শত্রুতা দিয়ে নেই। যারা চলাফেরা করে তাদেরকে ভালোভাবে বলে দিস ওইখানে যাতে কেউ আর ময়লা আবর্জনা না ফেলে, পেশাব না করে, ঠিক আছে? মানে আপনি যে কাজটা করেন সেটা শুধু মানুষের বোঝানোর জন্য যে আমার গন্ধ লাগে, দেখ তোরে গন্ধ লাগলে কেমন হয়, বা আমি এই জায়গায় আছি, তোরা এই জায়গায় প্রস্রাব করিস, আমার জায়গায় আমার সমস্যা হয়, ওই জন্য আপনি ওই জায়গায় সমস্যা করেন, এই তো। হ্যাঁ, এছাড়া আগে আমি কোনো সমস্যা করতাম না। এটা তো আমরাও শুনছি যে আগে সমস্যা ছিল না, এই বেশ কিছুদিন যাবত এই সমস্যাটা হয়েছে। আমাকে বিদায় দে, আর ওদের ভালোভাবে বলে দিস বিদায় দে। ঠিক আছে, আমি আপনি বিদায় দিব, তার আগে একটা কথা আমার ভালো করে শুনেলেন। হ্যাঁ, আপনাকে আমি এখানে ডাকছি, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমি আপনি কি করতে পারি। হ্যাঁ, এখন আপনাকে আমি ছেড়ে দিব, আর ওইখান দিয়ে লোকজন ঘোরাফেরা করবে, আর যেন কারো কোনো সমস্যা না হয়। না আর কারো কোনো সমস্যা হবে না। এই যে আপনি কিন্তু একটা শর্ত দিচ্ছেন, আমি কিন্তু ওটা মাইনে নিছি। আমি কিন্তু চাইলে আপনি এইখানে তুইও তো শর্ত এইভাবে দিলি। ধ্বংস করতে পারি। তুইও তো শর্ত দিলে, আমিও মেনে নিচ্ছি। আমার কথা আপনি আগে বুঝেন। হ্যাঁ, আমি যদি বল। চাই, আপনি কিন্তু এইখানে আমি বন্দিও করতে পারি বা ধ্বংস করে ফেলতে পারি। তারপরে আপনাকে আমি ছাড়ে দিচ্ছি কিসের জন্য? যে আপনার সমস্যা হয়েছে বিধায় আপনি সমস্যা করছেন, তো আপনার সমস্যা না হলে আপনিও সমস্যা করবেন না, যার কারণে কিন্তু আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আর পরবর্তীতে আমার যেন আপনাকে আসনে না ডাকতে হয়, যদি ডাকা লাগে। তাহলে এই যে আজকে তো আপনার সাথে কথা বললাম বা প্রথমে একটু কষ্ট দিলাম, এগুলো কিন্তু কিছু করবো না, ডাইরেক্ট ডাকবো, ধ্বংস করে ফেলবো। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর কখনো তো টাকা লাগবে না। আমাকে এখন বিদায় দে। ঠিক আছে, তাহলে আপনাকে আমি এখন বিদায় দিচ্ছি, আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, বিদায় দে, বিদায় দে, বিদায় দে। হৃদয়, হ্যাঁ হৃদয়, হৃদয়, হ্যাঁ হৃদয়, ওঠো।
তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আসলে ওইখানে যে জিন জাতি আছে তা কিন্তু আমার আসনে হাজির করলাম, তার সাথে কথা বললাম। কাকা গুরু গুরু আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, সমস্যা নেই। গুরু এখান থেকে চলে যাবো। আসলে ওই জায়গায় যে থাকে তার সমস্যা করে লোকজন, বিধায় সে কিন্তু সমস্যা করছে। আসলে ওই জায়গায় যে সে আছে এটা কিন্তু লোকজন না জানেই করছে। তো আমি তাকে বললাম, সে রাজি হয়েছে আমার কথায়, যা কারো কোনো সমস্যা করবে না। তবে সে একটা কিন্তু শর্ত দিছে, যাতে ওই গাছের গোড়ায় লোকজন প্রসাব না করে বা ময়লা না ফেলে। তো আমি তার শর্ত মাইনে নিয়েছি, কারণ এটা সে যেহেতু থাকে অযৌক্তিক না, যুক্তি আছে তার কথা, যার কারণে মাইনে নিয়েছি আর তাকে ছাড়িয়ে দিছি। গুরু একটু তাড়াতাড়ি করে দাও, শরীরটা কেমন জানি লাগতেছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব, যেহেতু সে আমার কথা মাইনে নিয়েছে, আর সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। আর আমরা যেহেতু সমস্যার সমাধানের উদ্দেশ্যে আসন দিয়েছিলাম, আল্লাহর রহমতে খুব অল্প সময়, অল্প কিছুর মধ্যেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। যেহেতু সে মাইনে নিয়েছে, তো সমস্যা আর হবে না। তাহলে আমরাও এখন এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।